দর্শক বন্ধুরা, মিন লগ্নের জুন 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান। বোঝার সুবিধার্থে দুটো পার্টে ভাগ করেছি। মিন লগ্ন ধরে ভিডিওটা দেখবেন। ইতিমধ্যে মিন রাশির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে গিয়েছে। সে বিষয়ে কীরকম কাটবে আলাদা ভিডিও সেপারেট আমাদের দেওয়া আছে চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। এখানে সরাসরি মাসিক রাশিফলে আলোচনায় ঢুকছি। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলে আমি ডিসকাশন করব ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, বাঁদিকের যে হরোস্কোপটা দেখতেই পাচ্ছেন, রাশির মধ্যেই শনি উপস্থিত, দ্বিতীয়ভাবে শুক্র থাকছে অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্সের ঘরে, তৃতীয়ভাবে রবি বুধ থাকছে। বুধ 6ই জুন রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে উপস্থিত হবে এবং চতুর্থ ঘরে অলরেডি বৃহস্পতি ঢুকে গিয়েছে, সে আপনাদের রাশি অধিপতি। এটা অত্যন্ত ভালো একটা সাইন। পঞ্চমে কোনো গ্রহ থাকবে না। ষষ্ঠে মঙ্গল নিচস্থ ভাব কাটিয়ে 7ই জুন ষষ্ঠভাবে অবস্থান করবে, কেতুযুক্ত হবে, অর্থাৎ এখানে মঙ্গল দোষযুক্ত হচ্ছে, যার প্রভাব কিন্তু আপনাদের রোগনাড়া বলুন, শত্রুস্থানে বলুন, এইসব জায়গায় পড়বে। দ্বাদশ ঘরে রাহু থাকছে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। তবে 15ই জুন দ্বিতীয় পার্টটাতে রাশি পরিবর্তন করে রবি কিন্তু চতুর্থভাবে আসবে। বুধ 22শে জুন রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে পঞ্চমভাবে আসছে। তো এবার চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সব ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। তবে তার আগে আমি বলবো, যারা শনির 7.5 সমস্যায় ভীষণভাবে জর্জরিত হয়ে পড়েছেন, কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছেন না, সময়টা খুবই খারাপ চলছে, তাদের বলবো 7মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই কিন্তু স্বল্প মূল্যে ক্রয় করে সেখান থেকে সুবিধে পেতে পারেন। অবশ্যই কিন্তু ওই রুদ্রাক্ষগুলো কিনে শিব মন্দির থেকে শোধন করে নেবেন নিজের নাম করতে, নিয়ে শনিবার বা সোমবার নিজের গলায় বা হাতে রূপোর চেনে ধারণ করে দেখতে পারেন। খুব ভালো ফলাফল কিন্তু পাবেন। হ্যাঁ, চাকরি দিয়েই শুরু করব। চাকরির অধিপতি গ্রহকে বৃহস্পতি, সে থাকছে চতুর্থে, অর্থাৎ কি গোটা মাস জুড়ে কিন্তু কর্মের ক্ষেত্রে খুব ভালো একটা ফ্লো আপনাদের কিন্তু থাকবে। কাজের জায়গাটা কিন্তু এক কথা বলতে গেলে ভালো। দৈনন্দিন যা অফিস ওয়ার্ক আছে সেগুলো ভালো যাবে। 10টা 5টা যারা ডিউটি করছেন তাদের ভালো যেতে পারে। শুধু লগ্নে শনি বা রাশিতে শনি থাকার কারণে কিছুটা প্রভাবটা কিন্তু একটু ধীর গতির হতে পারে। শনি কী করে, একটা স্পিড কমিয়ে দেয়। সেই স্পিড কমানোর ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু হতে পারে। এর বাইরে খুব যে সমস্যাযুক্ত কিছু হবে সেটা কিন্তু নয়। আদারওয়াইজ ক্ষেত্রে ভালো ফল পাবেন। গৃহে বসে যারা কাজ করছেন বা চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো। বুধের অবস্থান 6ই জুন থেকে রাশির চতুর্থ থাকবে। চতুর্থ থেকে দশমে বুধ দৃষ্টি দেবে, অর্থাৎ কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, এফএ, ফিনান্স, ট্যালি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মের ক্ষেত্রে অবশ্যই স্টেবিলিটি আসবে। এটা লক্ষ্য করে দেখবেন, বিগত কিছু বছরগুলোতে কর্মের ক্ষেত্রে যাদের স্টেবিলিটি ছিল না তাদের এবার কিন্তু স্টেবিলিটি আসবে। বুধ 6ই জুন চতুর্থভাবে যাওয়ার পর থেকেই অনলাইনে যারা কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে পারে। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। যারা গ্রুপ ডি ওয়ার্ক করছেন তাদের জন্যও ভালো যেতে পারে এবং যারা কমিশন ভিত্তিক ইনকাম করেন তাদের জন্য কিন্তু ভালো। স্যালারিপত্র, ইনক্রিমেন্ট যদি কিছু হওয়ার থাকে সেগুলো হয়ে যেতে পারে। প্রমোশন হওয়ার থাকলে সেটা হয়ে যেতে পারে। রবি যখন 15ই জুন রাশির চতুর্থে আসবে তারপর থেকে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পরিস্থিতি খুব ভালো হবে। দেখুন, কর্মের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য পরিস্থিতি কিন্তু কিছুটা আপনার অনুকূলে থাকবে। খুব যে পরিস্থিতি খারাপ থাকবে তা না। আপনি চাইলে কর্ম পরিবর্তন, ট্রান্সফারও করতে পারেন, এইটুকু আমি বলতে পারি। কর্মের জায়গায় যারা আইটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন বা আইটি রিলেটেড কোনো সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু ভালো। এবং যারা কোনো কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল পাবেন। যারা আপনার কোনো অ্যাঙ্কার, কোনো অ্যাক্টর, অ্যাক্ট্রেস তাদের জন্য কিন্তু ভালো। যারা কোনো রকমের অফিসে গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলে আছেন তাদের জন্য ফলাফলটা কিন্তু ভালো থাকবে। টিচিং প্রফেশন খুব ভালো যেতে পারে। কোনো কলেজের প্রফেসর যারা আছেন বা টিচার যারা আছেন তাদের জন্য সেই জায়গাটা কিন্তু ভালো যাবে। বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করছেন, যে কোনো কোম্পানির হয়ে হোক না কেন, সেটা কিন্তু ভালো হতে পারে। বা অফিসের কাজ আপনি বাড়িতে এনে করছেন, এটা কিন্তু হতে পারে। শুধু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন কাজের গতিটা স্লো না হয়, কারণ শনি যেটা করে, আবারও বলবো, স্লো করে দেয় পরিস্থিতিটাকে। এই স্লোনেসটা যদি না থাকে খুব ভালো ফলাফল পাবেন। গ্রুপ ডি ওয়ার্ক যারা করছেন, রাস্তায় বৃষ্টিতে ভিজে বা রোদে ঘাম ঝরিয়ে, তাদের জন্য কিন্তু ভালো একটা ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি।
যারা লিড তোলার কাজ করেন, অনলাইনে কোনো অর্ডার তুলছেন বা টেলিকলিংয়ের কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, তার আগে বলবো যারা লয়ার, বিচারক, আইনজীবী, তাদের 6 জুনের পর থেকে 22 জুন পর্যন্ত সময়টা কিন্তু ভালো। হ্যাঁ, ব্যবসার গড় অধিপতি গ্রহকে বুধ কোথায় থাকছে? তৃতীয়ভাবে থাকছে। 6 জুনের পর থেকে বুধ চতুর্থে আসবে। সহজভাবে বলতে গেলে 6 জুন পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হবে। ব্যবসার ঘরে শনির দৃষ্টি এবং সেখান থেকে কেতুর প্রস্থান হয়ে গিয়েছে। কেতুর গ্রাস থেকে ব্যবসার ঘর পুরো মুক্ত। এই অবস্থায় ব্যবসার ক্ষেত্রে একটা র্যাডিক্যাল চেঞ্জেসের জন্য আপনারা কিন্তু ওয়েট করুন, এটা আমি বলবো। কারণ কেতু থাকাকালীন যে ব্যবসাগুলো ফ্লো দিচ্ছিল, এখন সে মাত্রায় ফ্লো আপনার নাও থাকতে পারে। বিগত 1.5 বছরে যারা ব্যবসা নিয়ে নতুন ব্যবসা শুরু করেছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, এখন সেই ব্যবসার জায়গাটা কেমন আছে। যদি মোটামুটি ভালো থাকে ভালো, যদি দেখেন নেগেটিভ হচ্ছে, অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো ফলাফল পাবেন, পার্টনারের সঙ্গে সমস্যা মিটতে পারে। তবে ব্যবসার ঘরও শনি দ্বারা দৃষ্ট, সপ্তম দৃষ্টি শনির ব্যবসার ঘরে পড়ছে গোটা মাস ধরে এবং পরবর্তীকালেও কিন্তু থাকবে। এমত অবস্থায় আমার যেটা মনে হয়, ব্যবসার ক্ষেত্রে সাময়িক একটা স্লোনেস, একটুখানি হালকা ভাব, খুব ভালোভাবে ব্যবসা না চলা যাদের সিচুয়েশান হচ্ছে, জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন। বুধ তৃতীয় 6 জুন পর্যন্ত থাকবে। অবশ্যই কিন্তু মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। এরপর 6 জুন থেকে 22 জুন বুধ চতুর্থভাবে থাকছে, যে কারণে আমি অ্যাটলিস্ট মনে করি গৃহের লাগোয়া ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে। রেগুলারাইজ ব্যবসা ভালো চলতে পারে। সেন্ট পাউডার, কসমেটিক্সের ব্যবসা, সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসাগুলো ভালো চলতে পারে। অনলাইনে কোনো ব্যবসা ভালো চলবে, এগুলো কিন্তু ভালো চলতে পারে। সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো চলতে পারে, রঙের ব্যবসা ভালো চলতে পারে, খাদ্যদ্রব্যের ব্যবসা, ফুড আইটেমের ব্যবসা, ফুড প্রোডাক্টের ব্যবসা, স্টেশনারি শপ, প্রিন্টিং মিডিয়া, প্রেস, ছাপাখানা, ট্রান্সপোর্টের ব্যবসা, লোহা, আয়রন, স্টিলের ব্যবসা বা কোনো অ্যালুমিনিয়াম আইটেমের ব্যবসা, এগুলো কিন্তু ভালো চলতে পারে। সুতোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, গার্মেন্টস রিলেটেড কোনো ব্যবসা, এগুলো কিন্তু ভালো চলতে পারে। হোলসেলার যারা মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু ভালো। জল রিলেটেড, খাদ্যদ্রব্য রিলেটেড যে কোনো আইটেম কিন্তু খুব ভালো চলতে পারে। আপনি চাইলে নতুন ব্যবসাও খুলতে পারেন, সেই অপরচুনিটিও কিন্তু থাকছে। তবে মঙ্গল কেতু যোগ ষষ্ঠভাবে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে যদি আপনি লোন নিতে চান, লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা বিগত কিছু বছরে আটকে গিয়ে থাকলে এই সময় তা পুনরুদ্ধার হতে পারে, ব্যবসা থেকে আপনার কিছু প্রফিট হতে পারে। এইগুলো কিন্তু আমরা ভালো সাইন হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। থার্মোকলের ব্যবসা, সোলার কোনো আইটেমের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা বা কোনো সবুজ আইটেমের কোনো ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে। হ্যাঁ, তো কোনো রকমের বাচ্চাদের যে খেলনা হয়, সে সমস্ত খেলনা যারা প্রোডাকশান করেন তাদের সে সমস্ত ব্যবসা ভালো। গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ব্যবসা ভালো যাবে। টেন্ডারিংয়ের যারা কাজ করছেন গভর্নমেন্টের সঙ্গে, তাদের ভালো যেতে পারে। নেটওয়ার্কিংয়ের যে কোনো ব্যবসা ভালো যাবে। পার্টনারশিপে যে কোনো ব্যবসা কিন্তু ভালো যেতে পারে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনা করে বৃহস্পতি প্রবেশের জন্য খুব ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। পজিশন কিন্তু ঠিকই আছে। পড়াশোনায় মন বসা ভালো, টিচার স্টুডেন্টের সম্পর্ক ভালো হওয়া, এগুলো কিন্তু হবে। বুধ চতুর্থে থাকার জন্য এডুকেশনের ক্ষেত্রে বেশ ভালোই ফলাফল পাবেন। তবে 6 জুন থেকে 22 জুন বুধ চতুর্থ মনের ঘরে থাকার জন্য চঞ্চলতা অতিরিক্ত বৃদ্ধি পাবে। সেটা পড়াশোনার ক্ষেত্রে সিলি মিস্টেক, অঙ্ক করতে গিয়ে কিছু ভুল করে ফেললেন, পরীক্ষার হলে ভাইভাতে বলতে গিয়ে কিছু ফাম্বেল হলো, এই ঘটনাগুলো ঘটাবে। অন্যান্য জায়গায় অবশ্য খুব ভালো ফলাফলই পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করবে। মায়ের থেকে সাহায্য, হেল্প, সুযোগ সুবিধা এগুলো প্রত্যেকটা পেতে পারেন। গৃহ নিয়ে কোনো সমস্যা চললে সেটা কিন্তু মোটের ওপর আপনার মিটে যাবার দিকে থাকবে। বাড়ির বাস্তু সংক্রান্ত প্রবলেম যদি কিছু থাকে, সেখানেও কিন্তু আপনি অনেক বেটার রেজাল্ট পেতে পারেন বলে আমি অন্তত মনে করি। এই সময় নতুন গৃহ বা নতুন প্রপার্টি ক্রয় এগুলোও কিন্তু হতে পারে। বুধ কিন্তু অনেক কানেকশান দেবে, নতুন সেই কানেকশানগুলোও কিন্তু খুব ভালো থাকবে বলে আমি অন্তত মনে করি। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ঘরে অ্যাজ সাচ কোনো গ্রহ নেই। 22 জুন বুধের প্রবেশ ঘটছে। তো বুধের প্রবেশ ঘটলেও ভালো, তার আগেও ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল আপনারা পাবেন। কলেজ লেভেল এডুকেশনের জায়গায় কোনো বাধা বা বিপত্তি এরকম কিছুই নয়। বুধের প্রবেশের সঙ্গে সঙ্গে যারা ল নিয়ে পড়ছেন বা কোনো রকমের ফার্মাসিস্টের মানে বি ফার্মা, এম ফার্মা এগুলো পড়ছেন, এগুলো কিন্তু ভালো যাবে। আইটি ইঞ্জিনিয়ারদের জন্য গোটা মাস ধরে ভালো। মোটামুটি আর্টস ডিপার্টমেন্টও খারাপ কাটবে না। সব জায়গাটাই কিন্তু মোটামুটি ঠিকই থাকছে, সবটাই ভালো। তো নতুন কোনো কোর্সে যদি ভর্তি হতে চান, যে কোনো সময় হতে পারে না। অনলাইন কোর্সে অ্যাপ্লাই করতে গেলে 22 জুনের পরে করার চেষ্টা করলে ভালো, কারণ 22 জুন থেকে রাশির পঞ্চমে বুধ থাকছে। অনলাইনে ভালো কিন্তু স্কোপ পাবেন। এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের জায়গা এক কথা বলতে গেলে ভালো। 22 তারিখ পর্যন্ত তো খুবই ভালো। 22 তারিখের পরে যত সময় এগোবে চলতি প্রেমে তর্ক বিতর্ক
আর্গুমেন্ট বাড়তে পারে, সেটাকে একটু খেয়াল রাখবেন। এটা আপনার পার্টনারের দিকেও হতে পারে, আপনার থেকেও হতে পারে। তার আগে অবধি নতুন প্রেমের ক্ষেত্রে বলুন, খুব ভালো কানেকশান থাকছে। যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। এবং এটাও আমি বলবো, এখানে যারা রিলেশনশিপে আছেন তাদের প্রেমের গভীরতাও কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, এবার আমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কি, যে রিলেশনশিপের ক্ষেত্রে পজিশন ওয়াইজ ঠিকই থাকবে, তবে রাহু আপনাদের লগ্নে এতদিন ছিল। এই বিগত 1.5 বছরের মধ্যে যারা রিলেশনশিপে গেছেন তাদের রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই দেরি না করে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন। যদি আপনি মনে করেন সম্পর্কটা 1.5 বছর আগের মতো নেই, কোথাও কিছু খামতি হচ্ছে, অবশ্যই জ্যোতিষ বন্ধুর হেল্প নিতে হবে বা কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প নিতে হবে, যে সেটা কী কারণে হচ্ছে, রাহু সরে যাওয়ার জন্যই হচ্ছে না কোনো প্রবলেম আসছে কিনা সেটা কিন্তু একটু দেখে নেবেন। আলোচনা এবার বিবাহের জায়গা এক কথা বলতে গেলে খুব ভালো, শনি দ্বারা দৃষ্ট হলেও আমি অন্তত মনে করি যে কেতুর গ্রাস থেকে বিবাহের ঘর মুক্তি পেয়ে গেছে। এই সময় কিন্তু প্রভিডেন্ট বিবাহের কানেকশন আসবে। যাদের বিবাহগুলো 1.5 বছর ধরে আটকে গিয়েছিল, এই সময় হতে পারে দাম্পত্য সুখের সমস্যা মিটবে, দাম্পত্য সুখ কিন্তু ফিরে আসবে। তবে বিগত 1.5 বছরে যাদের বিবাহ হয়ে গিয়েছিল তাদের সেই সম্পর্কে অবস্থা এখন কীরকম আছে, কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা, বা ঠিকমতো আগের মতো জুৎসই গাঁটছড়াতে আপনাদের আছে কিনা, এইগুলো একটু খেয়াল রাখবেন। যদি দেখেন সামান্যও প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে কিন্তু মানে এই কেতু সরে যাওয়ার পরে 18 মের পর থেকে বা জুন মাসে যদি দেখেন আগের মতো সেই বন্ডিংয়ের জায়গা নেই, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। তবে অল ওভার বলতে গেলে বিবাহের জায়গা কিন্তু খুব ভালো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো কানেকশান 22শে জুনের পর থেকে, কারণ সপ্তমপতি বুধ প্রেমের ঘরে পঞ্চমে 22 তারিখ থেকে থাকছে। 22শে জুনের পর থেকে বা 22শে জুন থেকেই আপনি এখানে বলতে পারেন, সেই সময় থেকে প্রেমজ বিবাহের জন্য খুব ভালো কিন্তু কানেকশান থাকবে। হেলথের দিকটা মোটামুটি কিন্তু ঠিক আছে। যারা অতিরিক্ত হাই প্রেশারে ছিল বা অনেক চাপ পড়ছিল মানসিকভাবে, একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল, রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শনির প্রবেশের ফলে সেই জায়গা কিন্তু রিকভার অবশ্যই করবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো কানেকশান পাবেন। রাশির দ্বিতীয় শনি থাকার জন্য অবশ্যই কিন্তু সেভিংসের জায়গা কিন্তু মোটের ওপর এই শুক্র থাকার জন্য একটু খরচে হতে পারে, একটু খরচ হবার প্রবণতা কিন্তু বাড়বে, সেটা খেয়াল রাখবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। যাদের 7.5 একদম কোর ফেস চলছে তারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছুটা বেটারমেন্ট পেতে পারেন। আয়ের জায়গা ভালো, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এবং এটাও বলবো তার সঙ্গে যে দ্বিতীয়ভাবে শুক্র থাকার জন্য খাওয়া দাওয়ার রুচি অভ্যাসে কিছু পরিবর্তন থাকতে পারে। হ্যাঁ, কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে একটু হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে। মঙ্গল কেতু একত্রিত থাকার জন্য কিছু সমস্যা বাড়তে, হেডেক থাকতে পারে। রোগ ভোগের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, এই জায়গাগুলো একটু খেয়াল রেখে চলবেন। অতিরিক্ত লেজিনেস, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, হ্যাঁ, বা এই জাতীয় প্রবলেমগুলো, বা আর্থ্রাইটিসের সমস্যা, বাতের ব্যথা, জয়েন্ট পেন, ব্যাক পেন, এগুলোকে একটুখানি কিন্তু সাবধানে হ্যান্ডেল করতে হবে। অন্যান্য জায়গার কথা বলতে গেলে মায়ের থেকে হেল্প তো পাবেন, সে পজিশনও ভালো আছে। যোগাযোগের জায়গা খুব ভালো, রবি বুধের যোগ থাকছে তৃতীয়ভাবে, সেটা কমিউনিকেশনের জন্য খুব ভালো হতে পারে। এই জায়গাগুলো আমি অন্তত মনে করি। তো মোটামুটি করে বললাম, এবার অন্যান্য ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।